মুই যদি কোনো নেতা ঠ্যাং চাড়ি ওই ঠ্যাং দিয়ে একদিন ওই নেতায় মোরে লাতি মারবি, এইটাই সত্য কথা। তাহলে প্রশ্ন হইলে যাইয়া আরএস ফাহিম চৌধুরী কি অ্যারেস্ট হবে? সেই ভাইরাল স্ট্যাটাস কারে নিয়া আপনি যদি হোনেন আর দেখেন, অবশ্যই চোখ কিন্তু তার লই উঠতে যাইতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। Only boss moves, मुझे उदास, किसी spaceship, trip to Mars, मुंडा top brain, banging his shit, flying kisses on from everywhere. এইবার কি তহিদ আফ্রিদির পর আরএস ফাহিম চৌধুরী কি কট খাইতে যাইতে আছে? তহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন মানুষের চোখ যাইতে আছে আরএস ফাহিম চৌধুরীর উপরে। ঠিক তার মধ্যেই মিরপুরের সাবেক কাউন্সিলর ও যুবলীগের নেতার কয়েকটা ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যেই। আফ্রিদিকে ধরার পর থেকেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে নিয়ে চলছিল আলোচনা সমালোচনা। এবার যেন সেই সমালোচনার আগুনে ঘি ঢেলে দিলেন মোহাম্মদপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তারেকুজ্জামান রাজীব। সেই ভাইরাল স্ট্যাটাস কারে নিয়া আপনি যদি হোনেন আর দেখেন, অবশ্যই চোখ কিন্তু তার লই উঠতে যাইতে পারে। সেই ভাইরাল স্ট্যাটাস একমাত্র আমাগো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীকে নিয়ে। সেই ভাইরাল স্ট্যাটাসে তিনি লিখেছেন আরএস ফাহিম চৌধুরী নাকি যুবলীগের আগামী দিনের কাণ্ডারি। সাথে সাথে এই স্ট্যাটাসগুলো এক্সের হিট হইয়ে যায়, ভাইরাল হইয়ে যায়। ইতিমধ্যে আরএস ফাহিম চৌধুরী একটা ভিডিওর মাধ্যমে সবাইরে জানায় সে নাকি জুলাই আন্দোলনে ছাত্রকে পাশে আনলে লগে এক্সের আনলে মাখামাখি করিয়া। আমাকে নিয়ে ইতিমধ্যে একটি কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, যেখানে বলা হয়েছে যে আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম না। আর ওই অডিও রেকর্ডটিতেই শুধুমাত্র আমার ভয়েসটি শোনা যাচ্ছে। আর কলটা কিন্তু একজনের মধ্যেই হয় না, অপর প্রান্তেও কিন্তু একটি মানুষ ছিল যার নাম তহিদুদ্দিন আফ্রিদি। যেহেতু দুজন মানুষের কনভারসেশন থেকে কেটে মাত্র একজন মানুষের ভয়েস দিয়ে ভিডিও বানানো হয়েছে, তার মানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আমাকে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে আরএস ফাহিম চৌধুরী জুলাই আন্দোলনের কালে কেল লাগে কি কথা কইছে চলেন মোরা একটুখানি হুনি। আমি তো গভর্নমেন্টের সাপোর্টে সব পুলিশ কইলাম তো ভাই বিপদে বইরা আছি, একটা কি করবো, আমি তো দেশের বাইরে নাম রাজীব ভাই যেন ফায়ার করে বিরুদ্ধে দিচ্ছি। আর আমি ক্ষমতা না থাকলে তো লাথি দিয়ে আঙ্গুরে বের দিব ঘরের থেকে। এখন মোর এক কথা হইছে, মুই যদি কোনো নেতা ঠ্যাং চাড়ি ওই ঠ্যাং দিয়ে একদিন ওই নেতায় মোরে লাতি মারবি, এইটাই সত্য কথা। যেমন লাতি মারছে আরএস ফাহিম চৌধুরী রে। জয় বাংলা। আরএস ফাহিম চৌধুরীর প্রিয় অভিভাবক সে কিন্তু পালাইয়ে বিভিন্ন দেশ বিদেশে ভ্রমণ করতে আছে, ভালো খাইতে আছে, নারী লই আমোদ ফুর্তিতে আছে। মধ্যেগণে সে একটা স্ট্যাটাস দিয়া আরএস ফাহিম চৌধুরী রে একটা খেলা বাস দিয়া দিলে। তাহলে প্রশ্ন হইলে যাইয়া আরএস ফাহিম চৌধুরী কি অ্যারেস্ট হবে? এই প্রশ্নের উত্তর হইল যাইয়া আরএস ফাহিম চৌধুরী যদি কোনো অন্যায় আর অপরাধের লগে যুক্ত থাকে, অবশ্যই সে অ্যারেস্ট হবে। সে তার অন্যায় অপরাধের ভোগ শাস্তি অবশ্যই গ্রহণ করবে। পরবর্তী ভিডিওটা কিন্তু আইতেছে রাহিরে লইয়া, খুব একটা হট ভিডিও। তোমরা যারা এখনো ভিডিওটায় লাইক দেও নাই, অবশ্যই একটা লাইক দিয়া চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার লইয়া।